চলে ইসলামের আলো কিভাবে পৌঁছাইলো। একটা ঘটনা আমি শুনেছিলাম, কারেন্ট ওয়ার্ল্ডের মধ্যে পড়েছিলাম। ওই দ্বীপ অঞ্চলগুলিতে প্রত্যেক বছরে ইন্দোনেশিয়াতে একটা সমুদ্র থেকে, বালি দ্বীপের সমুদ্র থেকে একটা বড় জিন দানব উঠে আসতো। ইন্দোনেশিয়ানরা প্রত্যেক বছরে সমুদ্রের কিনারে একটা কুমারী মেয়েকে রেখে আসতো। ওই কুমারী মেয়েটাকে আনার পরে, রেখে চলে আসার পরে ওই জিন এসে কুমারী মেয়ের শরীর ফেরে রক্ত পান করে আবার চলে যাইতো। প্রত্যেক বছর একটা কুমারী নারীকে দিতে হতো, নতুবা ওই জিন এসে দানব এসে সারা এলাকায় খুন খারাপি করতো, নানান কষ্ট দিত। বন্ধু, এক আরব বণিক ওই দেশে ব্যবসা করার জন্য গিয়েছেন জাহাজ ভরে মাল নিয়ে। তখন তিনি লক্ষ্য করলেন দেশের মানুষের মন খারাপ। সবাইকে জিজ্ঞেস করলেন, তোমাদের মন কেন খারাপ লাগে, কারণ কি? তোমরা কথাবার্তা বলো না, মন বেজার করে আসো। বলে, সোনা আরব বণিক, আমাদের দেশে প্রত্যেক বছর একটা বিপদ আসে। বলে, কি বিপদ? সমুদ্র থেকে একটা দানব জিন উঠে আসে, আর প্রত্যেক বছর সুন্দরী কুমারী একটা মেয়েকে সমুদ্রের পাড়ে ঘর বানায় রেখে চলে আসতে হয়। ওইখানে এসে মেয়েটাকে ফেরে, তার রক্তগুলি পান করে জিন আবার চলে যায়। কিন্তু প্রত্যেক বছর অনুযায়ী এইভাবে বছরের পর বছর বহু নারীর জীবন চলে গেল। এই বছরে লটারি করে রাজার কুমারী মেয়েটার ভাগ্যে পড়েছে। রাজ দরবারে খুব কঠিন কষ্টের মধ্যে সবাই আছে। আমরা সারা দেশের মানুষ চিন্তায় পড়ে আছি, খুব মনের বড় দুঃখ নিয়ে আসি, কি করতে পারি বলো? আরব বণিক বলল, তাহলে তোমরা আমাকে তোমার রাজার কাছে নিয়ে চলো। রাজার কাছে নিয়ে যাওয়ার পরে বলল, রাজা, যদি এই জিন কোনোদিন আপনার এলাকায় না আসে, তা আমি যেই ধর্মের দীক্ষা গ্রহণ করেছি সেই ধর্ম আপনারা মানবেন কিনা? রাজা বলল, হ্যাঁ, আমার কলিজার টুকরা মেয়েটা বেঁচে যাবে। আমার দেশের মানুষ যদি বেঁচে যায়, তাহলে আমি রাজা বললাম সব রাজ্যের লোকজন নিয়ে আমরা একসাথে তোমার ধর্মে দীক্ষা নিব। না হয় না, জোরে বলেন, জোরে। ইসলাম কিভাবে আসছে ভালো করে দেখে। তো এই রাজা বললেন, হ্যাঁ তুমি পারবে যুবক? বলে, হ্যাঁ আমি পারবো। বলে, আপনার মেয়েটাকে পাঠাবেন না, আপনার মেয়েটাকে রাখবেন, আপনার মেয়ের স্থানে আমি নিজে উপস্থিত থাকবো। একসাথে বলেন আল্লাহু আকবার। তো রাজা বলল, ঠিক আছে। দিন তারিখ নির্দিষ্ট যে তারিখে আসে, ওই তারিখে মুসলিম বণিক নিজে ঘরের মধ্যে যে বসে রইলেন। তো লক্ষ্য করলেন যে সমুদ্র থেকে গর্জন তর্জন দিয়ে দানব উঠে আসতেছে জিন। তো তখনই ঠিক সে থলের ভিতর থেকে কোরআন শরীফ বের করলেন। একসাথে বলেন, একসাথে, একসাথে, জোরে জোরে জোরে। এটা কার কালাম? একসাথে বলেন, কার কালাম? কার কালাম? আল্লাহ। বণিক তখন কোরআন শরীফ থেকে কোরআন খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখনই সূরা ইয়াসিন থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে যেতে লাগলো, তখন এই দানব বড় বড় চিৎকার করে 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 সমুদ্রের মধ্যে চলে গেল, আর কোনদিন আর ফিরে আসে নাই। সকালবেলা সময় দৌড়ে যায়, দেখে তখন এই যুবক আরব বণিক কোরআন পড়তেছে। লোকেরা বলল, কি ব্যাপার? বলে, হ্যাঁ, এই কোরআনের আওয়াজে এই জিন শয়তান পালিয়ে চলে গেছে, আর কোনদিন তোমাদের অঞ্চলে শয়তান আর আসবে না, কারণ শয়তান জেনে ফেলেছে এই অঞ্চলে কোরআনের আওয়াজ এসে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্দোনেশিয়ার ভিতরে কোরআনের আওয়াজ ছড়িয়ে গেল।
লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেল। কোরআন শরীফের মহিমা এটা, আল্লাহর পবিত্র কালামের এতই বরকত, এটা যেখানে উচ্চারিত হয়েছে সেখানে প্রচুর মানুষের দিল নরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি দেখেন হারামাইন শরীফাইনে কোরআনের তেলাওয়াত যখন বেশি আসে, ইমামরা যখন তেলাওয়াত শুরু করে দেয়, হাজার হাজার হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে। যারা কোরআনের অর্থগুলি বুঝে তাদের চোখ বেয়ে বেয়ে পানি আসে। হারাম শরীফে কোরআনের আওয়াজ যখন আসে তখন হাজিরা নামাজিরা স্তব্ধ হয়ে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতে থাকে। কোরআনের মহিমা এতই চমৎকার, আল্লাহর পবিত্র জবানের কালাম এত সুন্দর। আহা, আম্মা জান আয়েশা বলতেছেন রওজা শরীফে ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়, আবার সূর্য ডুবার সময় ৭০,০০০ নাজিল হয়। এইভাবে প্রত্যেকদিন ১,৪০,০০০ ফেরেশতা আমার রাসূলের শানে দুরূদ ও সালাম পড়তে থাকে, একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এত বড় একজন জেনারেল ছিলেন, পৃথিবীতে উনি শত শত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধে তিনি একটা বারের জন্য হারেন নাই, কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই, কোন যুদ্ধে তিনি শহীদ হন নাই। পৃথিবীর এত বড় জেনারেল কোন সেনাবাহিনীর মধ্যে নাই, রোম সাম্রাজ্য বলবেন তাদের মধ্যে এমন জেনারেল নাই। পার্সিয়ান সাম্রাজ্য ৩,৫০০ বছর পৃথিবীতে টিকে ছিল, রোম সাম্রাজ্য ৭ থেকে ৮,০০০ বছর। পৃথিবীতে ফ্রান্সিস সাম্রাজ্য, চেঙ্গিসের সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য, হালাকুর সাম্রাজ্য, এরপর আপনি যদি দেখেন ফাতিমীয় সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এরপরে যদি আপনি দেখেন পৃথিবীতে বড় বড় সাম্রাজ্য চলে গেছে, কোন সাম্রাজ্যে খালিদ বিন ওয়ালিদের মতো জেনারেল কোন মা জন্ম দিতে পারে নাই। হযরত খালিদ বিন ওয়ালিদ জীবনে কোন যুদ্ধে কখনো তিনি হারেন নাই। একদিন এক যুদ্ধে তিনার মাথার হেলমেটটার ওজন ছিল প্রায় ২৭ কেজি। একসাথে বলবেন না মারহাবা? ২৭ কেজি ছিল শুধু হেলমেটের ওজনটা, শিকড় সহ। তা আপনি বুঝেন তো কেমন বেড়া আছে যে ২৭ কেজি মাথায় নিয়ে যুদ্ধ করতে হতো। তাও এক হাতে তলোয়ার চালাইতেন, ওনার তলোয়ার চালানোর সিস্টেম ছিল ২ হাত দিয়ে। পৃথিবীতে কোন বীর যোদ্ধা রোম সাম্রাজ্য আর পার্সিয়ান সাম্রাজ্য ওনার সামনে বেশি সময় টিকতে পারত না। তো ওনার মাথার উপর থেকে হেলমেট পড়ে গেল, তিনি যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছে। তো সেনা সদস্যরা খুব চিন্তায় পড়ে গেল যে উনি যুদ্ধ করা বাদ দিয়ে হেলমেট খুঁজে কেন। দীর্ঘ সময় পরে তিনি হেলমেট খুঁজে পেলেন। হেলমেট পাওয়ার পরে লোকেরা বলল, সেনাপ্রধান আপনি কেন হেলমেট তালাশ করলেন? কারণ বুঝলাম না। খালিদ বিন ওয়ালিদ বললেন, ও সেনাবাহিনীর সদস্যরা, আমার হেলমেটের মধ্যে কি আছে তোমরা কি দেখতে চাও? বলে হ্যাঁ। বলল, হেলমেটের উপর করে খুলে দেখানো হলো, হেলমেটের ভিতরে একটা চুল দেখা যায়। একটা চুল উনি হেলমেটের ভিতরে বেঁধে রেখেছেন। জিজ্ঞেস করলো, খালিদ হেলমেটের মধ্যে চুল কেন বাঁধা আছে? খালিদ বিন ওয়ালিদ বললেন, এ মুসলমান, তোমরা জানো না এই চুল আমার রাসূলের পবিত্র মাথা মোবারকের চুল। আমি হেলমেটের মধ্যে বেঁধে রাখার কারণে যত সময় হেলমেট আমার মাথার মধ্যে থাকে, আমার রব এই চুল মোবারকের উসিলায় আমার মাথার ভিতরে নতুন নতুন রণকৌশল আল্লাহ দিয়ে দেয়।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহর কোরআনে বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে বলে দেন উম্মতকে, নিশ্চয় তারাই মুমিন হবে যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন মুমিন মুমিন। এরপরে আল্লাহ বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে যারা মুমিন তাদের অন্তরের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমান বাড়তে থাকে। খাদিমুর রাসূল হযরত আনাস সারা রাত কোরআন শরীফ পড়ে তিনি এক পড়া কোরআন বাকি রাখতেন। খাদিমুর রাসূল পৃথিবীতে এই লোক বা কারো নসিবে হবে না, এই লোক আর কোনোদিন জন্ম হবে না। খাদিমুর রাসূল হযরত আনাস 10 বছর রসুলের কদমের খেদমত করেছেন একটানা। নবীর চরিত্রের হুবহু তিনি এমন ছিলেন। সারা রাত্র কোরআন শরীফ পড়তেন, ফজরের নামাজ পড়ে বাড়িতে যাইতেন, এক পারা অথবা 2 পারা রেখে দিতেন। ওনার 100-র মতো আল্লাহ সন্তান দিয়েছিলেন, অনেক সম্পদ আল্লাহ দিয়েছিলেন তাকে। সব সন্তান নিয়ে খাদিমুর রাসূল ফজরের নামাজের পরে বাকি পড়াগুলি তেলাওয়াত করে সন্তানদেরকে সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া যখন করতেন, করা শেষ, তখন খাদিমুর রাসূল বলতেন, সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন খতম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর আসমানের সাথে সাথে কবুল হয়ে যায়। এখন ফতোয়া দিয়ে তো কোরআন খতম বন্ধ করে দিচ্ছে, তো লাভ হয়েছে কার? শয়তানের লাভ হয়েছে। মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে না তো হিঁদুর ঘরে হবে? মুসলমানের বাড়ি কোরআন খতম হবে না তো খ্রিস্টানের বাড়ি হবে? কি কথা বল না কেন? মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হবে। এই জন্য আমি মনে করি প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হোক। কি কথা বল না কেন? কোরআন খতম বন্ধ করে দিয়ে আপনি সুদ বন্ধ করাইতে পারছেন? হ্যাঁ, ঘুষ বন্ধ করাইতে পারছেন? জেনা বন্ধ করাইতে পারছেন? বেহাপানা বন্ধ করাইতে পারছেন? হ্যাঁ, ওই যে ঢাকাতে কনসার্ট হলো, কনসার্ট পাকিস্তানে শিল্পী হয়েছে, আমি জীবনে তার কোনোদিন গান শুনি নেই। সর্বনাশ, দুনিয়ার মানুষ বলে তার লেগে পাগল। হারি সর্বনাশ। কত লক্ষ টাকা দিছে, কি দিছে না দিছে আমি জানি না, সেটা যার দেয় দিক। কিন্তু আমার আফসোস হলো, গান শুনতে আসার পরে ঢাকা স্টেডিয়ামে হাজার 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 যুবতী নারী হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরিয়ে, এই টি শার্ট গায়ে দিয়ে আর গেঞ্জি গায়ে দিয়ে, ক্যাপ মাথায় দিয়ে হাজার হাজার যুবতী নারী, পুরুষ আর পুরুষ, লেডা আর লেডি, টোনা আর টনি, অন্ডিস আর জন্ডিস একসাথে এসে যে বেহাপনা করলো, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। কথা বল না কেন? কোরআন খতম বন্ধ করে দিতে আমরা এটা বন্ধ করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে, আলেমদেরকে কোরআন খতম বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছে দুনিয়া থেকে বেহাপনা বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, অন্যায় বিচার বন্ধ করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য।
আমরা আল্লাহ পাঠাইছি এক কাজে, আমরা করি আর এক কাজ। প্রিয় বন্ধু আমার, কোরআন খতমের পরে যে দোয়া হয়, খাদেম রাসূল হযরত আনাস বললেন, সন্তানরা আমার রাসূল বলেছেন এই দোয়া আল্লাহর দরবারে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সেই জন্য আমি তোমাদেরকে নিয়ে ফজরের পরে কোরআন খতম করে তোমাদেরকে নিয়ে দোয়া করি। বন্ধু, একা একা নামাজ পড়ার চাইতে জমাতে নামাজ পড়া ভালো, একা একা জিকির করার চাইতে জমাতে করা ভালো। এই জন্য হজ একা একা হয় না, জমাতেই হজ হয়। নামাজ একা একা হয় না, জমাতে নামাজ হয়। তারাবি জমাতে হয়, ঈদুল ফিতর জমাতে হয়। মাহফিল একা একা হয় না, জমাতের সাথে মাহফিল হয়। এত কাজ জমাতে হলো, ফতোয়া হলো না। খালি দোয়া জমাতে করতে গেলে ফতোয়া বেদাত। কি কথা কর না কেন? বুঝে ন্যায় অন্যায় বুঝে যাবেন। আমি দলিল দেব না, দলিল আমার কাছে ভুরি ভুরি আছে। আমার ঘরে 10 লক্ষ টাকার কিতাব আছে, ভুরি ভুরি দলিল আমার কাছে আছে। দলিল দেব না, আপনাকে বুঝিয়ে যাচ্ছি। জমাতে নামাজ হলো, জমাতে জিকির হলো, জমাতে হজ হলো, বিশাল বড় ইজতেমা হলো, বিশাল বড় ময়দান হলো, ইসলামী মহাসম্মেলন হলো, জমাতে জিকির হলো, সব জমাতে হয়। কোরআন তেলাওয়াত খতমটা কোরআন শরীফ হাফেজরা জমাতে লাইন ধরে কোরআন তেলাওয়াত করে মুখস্থ করতেছে হাফেজরা। হাদিস জমাতে সাথে পড়া হয়, ক্লাসে পড়া হলো। খালি দুয়ার বেলায় বেদাতের কথা কেন ভাই? কারণটা কি? এগুলি বন্ধ করে তো আমরা সুদ বন্ধ করতে পারিনি। পারছি ভাই? পারিনি তো। তাই বন্ধ করে লাভ হইল কি? যদি দোয়া বন্ধ করার কারণে বেহায়াপনা বন্ধ হইতো তাহলে বুঝতাম যে হ্যাঁ, একদিক দিয়ে বন্ধ হয়েছে আর একদিক দিয়ে লাভ হয়েছে, 50-50। তো একটা বন্ধ হওয়ার পরে আর একটা তো বন্ধ করতে পারি নাই, তার মানে বোঝা গেল আমি দোনোটাই লস করছি। কথা ঠিক আছে না ভাই? 50 এখানেও লস, 50 এখানেও লস। অতএব একটা লাভ থাকো, আর একটা লস চলতেছে, কিন্তু লাভ তো একটা থাকো। এই জন্য কোরআনের তেলাওয়াত, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হযরত ওমর তার ভাই এবং ভগ্নিপতিকে, বোন এবং ভগ্নিপতিকে পিটাইতে গেছে, তো শুনতে যেছে কোরআন তেলাওয়াতের আওয়াজ হযরত ওমরের কানে লাগলো। লাগার সাথে শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। মায়ের দৌড় দেওয়ার পরে, কে তোরা কি পড়তেছিলি? কোরআন পড়তেছিস, আর একটু শোনা। ভালো তো লাগে, শোনার পরে আরো একটু দিল নরম হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমি মনে করি কোনো বেহায়া পোলা যদি থাকে, বেহায়া নারী যদি থাকে, তাহলে ওদের বসায় কোরআন তেলাওয়াত করা উচিত। কথা খারাপ কিছু ভাই? ওদের বসায় কি করা উচিত? কোরআন তেলাওয়াত করেছিস। যেটা আপনার এই কি বলে নেশা করেছে, ওদের বসায় বসে কোরআন তেলাওয়াত করা উচিত। ওদের কোরআন তেলাওয়াত শোনানো উচিত। ওদের সামনে বসাইয়া বলবেন যে হাফেজ সাহেব বলবেন, ইমাম সাহেব একটু সরে সরে সুন্দর করে লাহানে ওর একটু কোরআন তেলাওয়াত শোনা, দেখবেন দিল পরিবর্তন হয়ে গেছে। খালি ফতোয়া দিয়ে হয় না বাবা, বুঝে সুঝে কাজ করতে হবে। ইসলামের এমন কিছু বিষয় আছে যেগুলি বন্ধ করে দিয়ে আমাদের কোনো উপকার হয়নি, আমাদের ক্ষতি হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়েছে।